আমাদেরকে দুজন শিল্পীর বন্দনা কার্যক্রম শেষ করার সাথে সাথে পালা ঘোষণা হয়ে গেছে। যে দুইটা ধারা নির্ধারণ করা হয়েছে, এখানে যুক্তিযুক্তির কোনো বিষয় প্রয়োজন নাই। এই জায়গায় আলোচনা, শরীয়তে আলোচনা করলে আমার মতো নয়ন শেখের জীবন শেষ করে ফেললেও আমি শরীয়তের আলোচনা শেষ করতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যে বাণী রেখে গেছেন, যে হাদিস রেখে গেছেন, সেখান থেকে আমার মতো ক্ষুদ্র মানুষ কোটি ভাগের এক ভাগও শেষ করা সম্ভব না। এখানে মূলের ঘরেই শেষ করা সম্ভব না, যুক্তিযুক্তি তো পরের বিষয়। শরীয়ত এবং মারিফত আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকায় আলোচনা এবং গান রাখার জন্য। আমার বোন যিনি চন্দ্রা সরকার, ওনাকে দেওয়া হয়েছে মারিফতের ভূমিকায় গান এবং কথা রাখার জন্য। শরীয়ত এমন একটা বস্তু, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে স্বর্গীয় আইন তথা আল্লাহ পাকের পক্ষ থেকে যেই আইন প্রকাশিত করার জন্য বলা হয়েছে, যেই নবীদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেটাকেই সারা শরীয়ত বলে আখ্যায়িত করা হয়। আরবি ভাষায় শরীয়ত সরাকে বোঝানো হয় পথ। এটার আবেদনিক হইল পথ। কোন পথ? যুগে যুগে আল্লাহ প্রত্যেকটা পথভ্রষ্ট জাতির উপরে একজন করে পয়গাম্বর, একজন করে রসুল বা একজন করে নবী প্রেরণ করেছে। যেই জাতি আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে ভুলে তারা কুকর্মে লিপ্ত হয়ে গেল, বিভিন্ন মূর্তি পূজা ইত্যাদি ইত্যাদি আল্লাহকে ভুলে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষ হইয়া মানুষের ইবাদত তথা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, তাদের উপরে আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন শুধু আল্লাহকে চিনার জন্য, আল্লাহর পথে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদের উপরে 313 জন নবীর উপরে না, 313 জন নবীর মধ্যে 104 জন নবীর উপরে আসমানি কিতাব নাজিল করেছে। তার মধ্যে ইনজিল, জাবুর, তাওরাত, আল ফুরকান, আল কুরআন নামে যেই গ্রন্থ, যেই কিতাবকে আমরা চিনি, পৃথিবীর মধ্যে 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল আল কুরআন, যার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর অনেক বই, অনেক বিষয়ের প্রতি ভুল থাকতে পারে, এটা আমি নয়ন শেখের গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলার নাই, কিন্তু কুরআনের উপরে এমন বিশ্বাস, এমন বিষয়বস্তু আল্লাহ দিয়েছে, পৃথিবীর এমন কোন মুসলমান নাই যেই মুসলমান অন্তরে ধারণ করতে পারে যে আল্লাহর কোরআনে কোনো ভুল থাকতে পারে। শুধু তাই না, এই কোরআনের সাথে যুদ্ধ করতে গিয়া, কোরআনের সাথে কন্টেস্টে যায় অনেক কোটি কোটি বেদিন মুসলিম ধর্ম গ্রহণ করেছে, কোরআন মেনে তার জীবনকে পরিচালনা করতেছে। আমরা সবচাইতে ভাগ্যবান মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের কিতাব হইল আল্লাহর তরফ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব, যার নাম আল কুরআন। শরীয়ত যদি কোনো ব্যক্তি না মানে, সেই ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে না। শরীয়তের আইন যদি কোনো ব্যক্তি না মানে, পৃথিবীর মধ্যে তার বলতে মানে
তার ইবাদত বলতে যেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এমন কোন ইবাদত নাই যেটা সে নিয়ে আল্লাহর কাছে যাইতে পারে। শরীয়ত হইল একটা বৃক্ষ। সমস্ত ইবাদতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীয়তে আকওয়ালিহি, মানে শরীয়ত আমার বাক্য। এখন বাক্যবিহীন মানুষ হইল বুবা। তেনাকে জিজ্ঞেস করলে তিনার নাম বলতে পারবে না, তিনার বাবার নাম বলতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তিনার পক্ষ থেকে কোনো পরিচয় পাওয়া সম্ভব না। কারণ পরিচয়বিহীন মানুষের ধর্ম কি, জাত কি, কিছুই বোঝা সম্ভব না। অন্ধকার ঘরে সারা ঘরেই সাপ মনে হয়। তাহলে শরীয়তে আকওয়ালিহি, শরীয়ত আমার বাক্য, এবং সুফিবাদ প্রমাণ করে তাফসিরে আসছে শরীয়ত হইল একটা বৃক্ষ। তরিকত, হাকিকত, মারিফত এই বৃক্ষের ডাল, ফালা, ফল, শুরু। আমি আগে শরীয়তের মধ্যে একটি গান করে তারপরে আপনারা তো আসলে পালা গান শুনতে শুনতে নিজেরাই পালা হয়ে গেছেন। আর সামনেই আমাদের রমজান মাস আসতেছে। রমজান মাসের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 থেকে 4 মাস আগেই প্রস্তুতি নিয়ে নিতেন। আমরা তো রমজান মাসের জন্য সাত যেদিন উঠে এদিন থেকে প্রস্তুতি নেই, কিন্তু আমার নবীজির হাদিস অনুসারে আপনাকে 3 থেকে 4 মাস আগেই প্রস্তুতি নিতে হবে। এটা হইল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, হাদিস। এখন সেই দিকে লক্ষ্য করেও আলোচনা থাকবে, যেই আলোচনায় আমাদের কোনো প্রতিপক্ষতা থাকবে না। শুধু আমাদের এই বাউল গানের আলোচনায় যদি কোনো ব্যক্তি প্রতিপক্ষ থাকে, সেই ব্যক্তি প্রতিপক্ষ থাকবে ইসলাম বিরোধী যে সে। আমার একটু লাগবে ওইদিকে, ওইদিকে, হ্যাঁ এটাই এটাই মিটটা বাড়াই দিবে। ইয়া রাসূলুল্লাহ নামাজ বেহেশতের ছবি, ও মুসলমান নামাজ বেহেশতের ছবি। বলে গেছেন আমার জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কুল কায়নাত আরশ কুরসি লহ কলম আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যিনি গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী, স্বয়ং আল্লাহর নবী বলছেন আমার সাইরাপ্পানা, বলে গেছেন আমার দিনের কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা।
সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। সেই বেহেশত আছে ভাবে এই না দুনিয়ায়, ভক্তি দিয়া করো গিয়া মাঝ ধনির পার। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া করো গিয়া মাঝ ধনির পায়ে রে, মাঝ ধনির পায়ে তোমার অন্তরেতে ছবি খোঁজো, অঙ্গে মাখিয়া রাখো তোমার মায়ের চরণের খোলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। আছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতা কলেমা, নামাজ রোজা হজ যাকাত করে দোয়া করো। গানে বলে নামাজ বেহেশতের চাবি, বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। সেই বেহেশত মুয়াজ্জিনে মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান, তোমার প্রেমের সাবান দিয়া খুলো অন্তরের ময়লা। অন্তরের ময়লা যদি পরিষ্কার না করা হয় বাবা, শরীয়তে নামাজ পড়তে পড়তে যত বড় নামাজি হয়, আমি নয় সেখানে একাত্ম তথা একত্ব তো দূরের কথা, একটা সেজদাও কবুল হবে না। যার ভিতরে জাররা পরিমাণ, জাররা মানে ছিলেন জাররা পরিমাণের সংখ্যা আমার জহির ভাই সোনারচর থেকে আসলেন, 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন। ভক্তি রই জি বাবা মুখলেশ্বর দরবারে ভক্তি নিবেদন করি, সেই দরবারের মানুষ হলেন। জাররা পরিমাণ হইল ওই যখন আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন, দেখবেন যদি কোনো ছিদ্র থাকে ঘর থেকে, সূর্যের তাপ ঘরে আইসা পড়ে না, এটা লাইটের মতো, ওইটার মাঝে দেখবেন কেমন বালির কণার মতো কেমন জানি ঝিকঝিক করে, মানে কোনো একটা কিছু আছে ওইটার মধ্যে, কিন্তু ধরলে হাতে লাগে না। এই
একটা কোনা পরিমাণ যদি হিংসা কোনো ব্যক্তির ভিতরে থাকে, এই ব্যক্তি নবীর দেখা পাইলেও জান্নাতে যাবে না। কারণ তারপর তার ওই বিশ্বাস স্থাপন সে করতে পারবে না। নবীকে দেখা অনেক ব্যক্তি জাহান্নামী, আবার দেখা দলিল প্রমাণ করে নবীকে যে বিশ্বাস স্বরূপ একবার দেখলো এই ব্যক্তির জন্য দুজকের আগুন হারাম। আবু জাহেল দেখছে না? হ্যাঁ, অনেকবার দেখছে, হাজার হাজার বার দেখছে, কথা কইছে। এরপরেও সে পৃথিবী থেকে জান্নাতের টিকিট নিয়ে যাইতে পারে না। কেমনে দেখছে? একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুয়া খুঁড়লেন। এই হাদিসটা আপনারা সবাই জানেন মোটামুটি। তখন এই কুয়ার মধ্যে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আপনি আমি কোন জায়গায় মারা যাব, কখন কি দিয়া ভাত খাইব, কখন কার সাথে দেখা হবে, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে ফয়সালা করা। আপনি আমি যদি ইচ্ছা করি যে আমি আমার বাড়িতে মারা যাব, না, আমার মরণ হয়তো এই বাংলাদেশে নাও লেখা থাকতে পারে, বিদেশে যায় আমার মরতে হইতে পারে। যখন যার আবার প্রত্যেকটা মানুষ আমি নয়ন শেখের যদি 10 সেকেন্ড আয়ু থাকে আর 10 সেকেন্ড আগেও না পরেও না, ওই জায়গায় হার্ট ব্রেক মেরে দেবে। এখানে কোন সুপারিশ চলে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুয়া খুঁড়লেন আবু জাহেল। এই কুয়ায় যায় নিজে পড়ল। আবু জাহেলের অনুসারী যারা সবাই যায় আবু জাহেলকে উঠাইতে, হাত দেয়, নাগাল পায় না, এতটুক বাকি থাকে, মানে ধরে ধরে সুই সুই আছে না, যে ধরতে পারি আর পারি না। কয়টা লেখা রশি দেন, যদি রশি ধরে উঠতে পারে, রশি দেয়, শর্ট রশি দিল, মাত্র 4 আঙ্গুল বাকি থাকে, একটা রশি দিল এরপরেও 4 আঙ্গুল। যত লম্বা রশি দিচ্ছে শুধু 4 আঙ্গুলই বাকি থাকে। মক্কার আবু জাহেলের অনুসারীরা চিন্তা করলো নবী মুহাম্মদকে যায় আনতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আনলেন। আনার পরে নবীজি কয়, চাচা আমি এখান থেকে আপনারা উঠাইবো, কিন্তু শর্ত একটা। কয় কি? কয় আমি জানি আপনি যে আমার জন্য কুয়া খুঁজছিলেন, এটা আমি পড়তাম, আপনারা আল্লাহ ফলাইছে, তবে শর্ত একটা, আপনি শুধু আমার সাথে সাথে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, আগে বাবা তুই আমারে উঠা, পরে আমি কমু। কয় না, আগে কোন? কয় না, আমি তোরে কথা দিলাম, উঠা তুই আমারে। নবীজি হাত ধরা মাত্রই, দেওয়া মাত্রই অটোমেটিক উপরে চলে আসছে। ওইটা কয় যে চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, বাবা তুমি এত বড় জাদুকীর, হাজার হাজার মানুষ আমার রশি দিয়ে উঠাইতে না, আর তুমি হাত দিলে আমি উপরে পড়লাম। বিশ্বাস, এটাকে বলে মুনাফিক। এখানে নবীজি বলছে যে কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট, যার অন্তরে এক মুখে আরেক, তাকেই বলে মুনাফিক। নামাজ দলিল প্রমাণ করে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ মানে বাংলায় তার হলো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। কয় ঘন্টা স্মরণ করেছি মাবুদকে, কতটুক স্মরণে রেখেছি আমার মাওলাকে, এই হিসাবটা, এই নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। সামনে রমজান মাস, 3 ব্যক্তির উপরে আল্লাহর নালত থাকে। মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন। খুতবা দেয় না সিঁড়িতে, ওইটা প্রথম সিঁড়িতে পা রাখা। নবী কয় আমিন,
দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাইখা কয় আমিন। খুতবার শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যাহা করিয়াছেন ইতিপূর্বে তাহা দেখি নাই। নবীজি কয়, তোমরা জানো না, জিবরাইল আমিন আমার কানে কানে আইসা কয় আমি সেই দোয়াতে অংশগ্রহণ করেছিলাম। জিবরাইল আমিন কয়, আল্লাহ সেই ব্যক্তির উপরে লানত দেয়, সেই ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকে না যেই ব্যক্তি রমজান মাস পায় তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না। দ্বিতীয়বার তো সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত যেই ব্যক্তি পিতা মাতা পায়াও জান্নাত কামাই করতে পারলো না। তো তৃতীয়বার সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করল না। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, শরীয়তের মধ্যে পঞ্চবেনা আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হলো শরীয়তের পঞ্চবেনা। কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়ি, যেমন যোহরের নামাজ আদায় করতে গেলাম, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন যোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শারিবাতি আল্লাহু আকবার। সূরা পাঠ করলাম, রুকুতে গেলাম, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল। আমার শরীয়তের পঞ্চবেনা পাইলাম। আপনি যে মারিফত গাইবেন, মারিফত কোথা থেকে আসছে, কে কখন দিল, এইগুলা জিগানো হয়ে গেছে অলরেডি। এগুলা মোটামুটি আপনারা শুনতে শুনতে অভ্যস্ত। মারিফত কই থেকে আইছে এটা না থাকলে কি আপনি পালা দিছেন আমারে? আছে, ওইটা বিশ্বাস স্থাপন কইরাই দিছে। তাইলে আপনার মারিফতের পঞ্চবেনা কি, এটার পঞ্চবেনার কার্যক্রমটা কেমনে আদায় করেন একটু এটা করে। নাকি আমার গুলা দিয়ে আপনি চলে? আমার কলেমা দিয়া চলেননি, আমার নামাজ দিয়া চলেননি, আমার হজ দিয়া চলেননি, আমার যাকাত দিয়ে আপনি চলেননি। এই আমার পঞ্চবেনা আছে, আপনার এইরকম পঞ্চবেনা কি এটা একটু কইবেন, এরপরে আপনার সাথে মারিফত গাইব। আছে তোমার মাতা কলেমা, নামাজ রোজা হজ যাকাত করে না তোমার অন্তরেতে ছবি খোঁজো, অন্তরেতে ছবি খোঁজো, বলছে সালাম পাতলা, সেই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের ছবি, নামাজ বেহেশতের ছবি, বলছেন রাসূলুল্লাহ, সেই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই ছবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। শুধু তো পালাই গান হবে। আচ্ছা, নাই এটাই তো কারণ, আপনারা লাইসেন্স না দিলে তো আমি এটারে প্রতিষ্ঠা করতে পারি না। ওইটা আবার আমার প্রতিপক্ষ শিল্পী কইব যে আমার খেতে হাল চাষ করতে কে দিছে আপনারে। আছে না, আসলে একটু দলিলটা নিয়ে শরীয়তটা প্রকাশ করার একটু কারণ আছে। হ্যাঁ, এটার একটু কারণ আছে, হয়তো কথা একটু বেশি হয়ে গেছে। আমি ব্যক্তির ওজন হিসাবে প্রথম মঞ্চ তো, যার কারণে যা কইছি এগুলা মানলেই
হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু লাগবে না, এগুলা মানলেই হবে। কোরআন হাদিস, নামাজ রোজা হজ জাকাত, কলেমা নামাজ রোজা হজ জাকাত, সত্য বলা, সত্য শোনা, সত্য দেখা, ইত্যাদি ইত্যাদি। মানে হারাম থেকে নিজেকে সর্বদাই বিরত রাখতে হবে। অনেক সময় মানুষে কয় না যে মিয়া যদি আমার জীবনে হারাম কামাই করতাম আজকে কোটিপতি থাকতাম, কিছু করতে পারল না, জীবনেও করতে পারতো না কিছু। কয় মিয়া যদি আমার জীবনে অসৎ হইতাম তাহলে জীবনে অনেক কিছু করতে পারতাম না, মূলত কিচ্ছুই করতে পারতো না, শুধুই বলাটাই। তো অতএব সৎভাবে চলতে হবে, নিজেকে ধৈর্যের মাধ্যমে রাখতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের আইন মেনে চলাটার নামই হইল শরীয়ত। তাহলে একটি করে দরবারি গান উভয় শিল্পীর উপরে ফরজ। আপনাদেরকে দিয়ে আমাদের চলতেই হোক। আল্লাহর রহমতটা আপনাদের ভালো সাউন্ডের উসিলায় পাই। প্রত্যেক রাত্র গান, এখানে আইসে ঘুমাইছি সকালে। আলহামদুলিল্লাহ, আপনাদের অঞ্চলের মানুষ অত্যন্ত চমৎকার, আমাদেরকে খুব যত্ন করে একবারে অনেক সুন্দর ভাবে আমাদেরকে আদর আপ্যায়ন করেছেন। অতিথিকে যেভাবে আপ্যায়ন করা লাগে, আপনাদের প্রতি আল্লাহর রহমত থাকুক এবং আমাদের জন্য দোয়া করবেন, মালিক যেন দয়া করে। হ্যালো, মুর্শিদ চরণ চরণ অমূল্য ধন, সময় থাকতে কিনলাম নাই আমার লোহারে বা নাইলা কাঞ্চা সাপরস মনিব, লোহারে বা নাইলা কাঞ্চা তুই নাচ মাখো সাহার চরণ যে করছে ভজ বিনা দুধে দই পাতিয়া তুই নাচ মাখো সে মাখন কইয়া ভাববে, সে মাখন করলে ভাববেন ভাবের খোদা থাকে না, লোহারে বা নাইলা কাঞ্চা সালারে বলিবে, লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। ফুটবে
ছবি পাগল হবি নাদা সারে পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে গাইলা গামছা সাপরা রঙিব লোহারে বানাইলা গামছা সাইয়া হারাই বিরত সাহাই করে পাগল সরলে রঙি সাইয়া হারাই বিরত সারে করো যিনি শরীয়তের পালা করছেন তিনি একজন আলেম, যিনি মারফতের পালা গাইবেন তিনিও একজন ফকির। ফকির শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। ফে কাপ ইয়ারে ফেতে ফানা পিল্লারে তেজা বল দিয়া তেলাহি কাপে দেখি নাই, চারটা হরফ মিলে হয় একজন ফকির। তো সেই ফকিরের পালা দিয়েছেন আমি চন্দ্রা আমাকে। তো মাওলানা সাহেবের যেই ওয়াজ নসিহত করা দরকার তাই করছেন, তার কম করে নাই বেশিও করে নাই। নামাজের কথা, হক পথে চলা, হক কথা বলা, যা যাকে তার বলার দায়িত্ব তাই তিনি বললেন। শুধু তাই নয়, আমাকে প্রশ্ন করলেন আমার মারফতের পঞ্চবেনা কি। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হলো শরীয়তের পঞ্চবেনা। তাহলে মারফতের পঞ্চবেনা কি আমি জবাব করব। তার আগে আমার মারফতের পালা অনুযায়ী একটি গান আগে আমি রাখি, তারপরে তিনি যে কথা রেখেছেন আমি তা বলা কওয়ার চেষ্টা করব। রাত কোথায় তোর
মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। শরীয়তে নাইকো পরিচয় তরিকতে সাধন সিদ্ধি আমার খুদাকে পাওয়া যায়। মারফতে সাধন সিদ্ধি খুদার পরিচয় খুদা আল মারফতে রয়। হাদিস কুরসিতে ফরমে আছে আপে খুদা রাব্বানি আল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতরে। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার অলিগণের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না। আমার অলির কোনো, আমার আল্লাহর অলির কোনো ভয় আছে? তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না। হাদিস বুখারীর মধ্যে প্রমাণ করে আমার আল্লাহ পাক বলে যে আমার অলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ কি যুদ্ধ করবে পিস্তল বন্দুক নিয়া, লাঠি নিয়া? না, আল্লাহর পিস্তল নেওয়ারও দরকার হয় না, ওই লাঠি সেটা নিয়েও যুদ্ধ করার দরকার হয় না। নমরুদ খুদাকে মানলো না, আল্লাহকে মানলো না, ছোট্ট একটা মশা শুধু আল্লাহ পাক সৃষ্টি করলো। ওই মশা নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, তার মাথার মধ্যে বাসা বেঁধে নমরুদকে ধ্বংস করে দিল। তাই আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। তার সঙ্গে অলির সঙ্গে যারা শত্রুতা করে বাবা, তারা ওই ভিমরুলের কামড় খাইয়া জগতে শেষ হয়ে। এজন্য অলিকে কখনো নিন্দাচার করা যাবে না, মারফতের ফকিরকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না, সত্য কথা। তার গানের মধ্যে তার গান শুনলাম, নামাজ বেহেশতের চাবি বলছে রাসূলুল্লাহ, সেই নামাজ পড়লে খুলবে বেহেশতের তালা। আচ্ছা, নামাজ যে বেহেশতের চাবি, এটা কোরআনের কোন সূরায় কোন আয়াতে আছে? এটা আপনি একটু বলবেন। নামাজ যে বেহেশতের চাবি, এটা কোরআনের মধ্যে কোন সূরায় কত আয়াতে এটা? চাবির নাম্বার কত? এটা আপনি বলবেন। আপনার কাছে এখান থেকে একটা প্রশ্ন করতে চাই আমি, আপনি বলবেন নামাজ ছাড়া এবং হজ ব্যতীত, দান খরচ ব্যতীত একটা ইবাদত আমার আল্লাহর কাছে উত্তম, আপনি বলবেন সেই ইবাদতটা কোন ইবাদত? নামাজ না, রোজাও না, যাকাতও না, দান খরাতও না। এই কয়টার থেকেও একটা ইবাদত আছে আমার আল্লাহ পাকের বেশি প্রিয়, সেই ইবাদতটা কোনটা? এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। বলে হাসরের মাঠে নাকি নামাজের প্রথম হিসাব নেওয়া হবে। আচ্ছা, নামাজের হিসাব যদি প্রথমে নেওয়া হয়, সূরা মাউনের মধ্যে প্রমাণ করেন আমার আল্লাহ পাক এই পৃথিবীতে একদল নামাজি আছে, তারা দোজখে যাবে। আপনি বলবেন নামাজ যদি বেহেশতের যাবি, নামাজ পড়লেই যদি জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লেই যদি আমার আল্লাহ পাক নামাজের হিসাব যদি সর্বপ্রথম নিবে হাসরে, তাহলে এই নামাজ পড়াই একদল আছে সূরা মাউনের মধ্যে প্রমাণ করে তারা দোজখে যাবে। আপনি বলবেন নামাজ পড়লে দোজখে যাবে, কারণ এটা কিন্তু আপনার কথা থেকে আমার আলাদা বাড়ি চলতেছে খালি। এটা কিন্তু আমার প্রশ্ন না। আমার কাছে প্রশ্ন করেছেন, আমি কিন্তু আপনাদের এই এলাকাটাতে একেবারে নতুন, আমি আগে কখনো, তবে এর আশেপাশে অনেক জায়গায় এসেছি। এই পাশেই তো মেঘনা 3বার এসেছি, তারপরে চন্দ্রের কি জানি চন্দনপুর, ওই চন্দনপুর বাজারে আমি আর জমির পাগলা 2বার গান করেছি। চন্দনপুরের ঘাট পার হইয়াও শাহ আলম সরকার, হবির সরকার, আর অনেক শিল্পীরা আমি গান করেছি। কিন্তু আপনাদের এই এলাকাটাতে আমি একেবারেই নতুন, কিন্তু আপনাদের যে পরিবেশ, আপনাদের দেখে কিন্তু আমার ভালো লাগতেছে যে আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আসলে এটাই একটা পালা গানের আসর। এমন পরিবেশ না হইলে কখনো পালা গান গাওয়া যায় না। আপনাদের পরিবেশে আমি ধন্য হয়ে গেলাম। আমার কাছে প্রশ্ন করলেন মারফতের পঞ্চবেনা কি? দেখেন, তিনি বললেন
যে আমার কালেমা চালাইলে, আমার কালেমা যদি বলেন তাহলে এটা চালাইলে চলবে না, আমার রোজা দিয়া যদি চালান এটা বলাইলেও চলবে না। আচ্ছা, এটা যে আপনার কালেমা, আপনার কালেমা আমি 1 বছর না 12 বছর না, আমি 1 কোটি বার যদি জন্ম নিই তারপরে তো আমি নয় শিখে কালেমা বলবো। নাম শুনছো চন্দ্রবান? চোখে দেখো না, চোখে দেখো না। আমি নয়ন শেখের কালেমা যদি পড়ে তাহলে চলবে না। কেন আমি নয়ন শেখের কালেমা পড়বো? আমি কালেমা পড়বো যে নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হইতো না, আমি সেই দয়াল নবীর কালেমা পড়বো। আমি আপনার কালেমা পড়তে যাবো কেন নয়ন শেখ? আমার কালেমা পড়লে চলবে না, জীবনেও পড়তাম না আপনার কালেমা। কালেমা কি বাবা? মারফতের শরীয়তের যেমন পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, মারফতেরও কিন্তু পঞ্চবেনা, মারফতেরও পঞ্চবেনা আছে। মারফতেরও পঞ্চবেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। তবে হ্যাঁ, আপনারটা যেমন আমারটা তেমন না। আপনি যেভাবে আদায় করেন আমরা মারফতের ফকিরা সেইভাবে আদায় করি না। আপনারটা যেভাবে আপনি করেন আমরা একটু ভিন্ন ভাবে আদায় করি। এখন বলতে পারেন আজকে আমার মারফতের নামাজটা কি, তিনি কিভাবে নামাজ পড়ে সেটা কিন্তু দেখাইছে। তাহলে আমার মারফতের নামাজটা কি, আমরা কিভাবে পড়ি? একটা গান আছে, ধরলে নামাজ আমি নিয়ম বলতেছি আমার মারফতের নামাজে, বসিয়া তাকায়া ওই মক্কার প্রাণে আহাম্মদ অজুদানে নজর দিও থাকে হায়, আহাম্মদ অজুদানে ছাড়লে নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়, বসিয়া তালা শনে তাকাইয়া মক্কার প্রাণে আহাম্মদ অজুদানে নজর দিও ফাতিহায়, মিলবে আল্লাহ তোমার শনে যেমন মিলছে কালেমায়। সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই যেথায়, সেখানে খুঁজতে পাইবা কোরআনের 13 পারা। পীর আউলিয়া দেখছে খোদা সেজদা দিয়া এই জায়গায়, যেখানে সেজদা দিলে সহজে খোদা মিলে। নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাঠমুল্লায়, হাসানে কয় খাঁটি আলেম দেখা তারা খুশি হয়। নামাজে বসে দেখো আমার এই নামাজে কথা কয়। সাধক রাজ্যবাড়ি দেওয়ানের একটা গানে আছে, সব চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, বসে ধ্যানে দিলের টানে তো দূরের বস্তু সামনে কর, সব চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আত্মাহিয়াতুর বৈঠকে তোর আত্মাকে তুই বিলীন কর, হলে তোর আত্মার শান্তি পাবি মুক্তি, দেখবি নামাজ কি সুন্দর। সব চোখে দেখে শুনে
তুই দিল হুজুরি নামাজ পড়। নামাজের মধ্যে বর্জক রাখতে হবে, বর্জকে দেখে শুনে নামাজ আদায় করতে হবে। তুমি না দেখা ভূতের বেকার সারা জীবন খাটলেও তো তুমি মাওলানা হইবে না। তাই বলেছেন আমার গানের মধ্যে এই যে নামাজ, এই নামাজ আমি কিভাবে পড়ি আমি সেটা তাকে বললাম। শুধু তাই নয়, আমি এমন ভাবে আমরা মারফতে ফকির যারা নামাজ আদায় করে থাকি, যেমনি ভাবে নামাজ আদায় করেছে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। ছোট যুদ্ধে গেলেন হযরত আলী, কাফের বেদিনরা হযরত আলীর পায়ের মধ্যে একটা তীর মেরে দিলেন। হযরত আলীর আমার দয়াল নবী বলে, যাও তোমরা হযরত আলীর পায়ের তীরটা খুলো। হযরত আলী পায়ের তীরটা যখন সাহাবারা খুলতে যায়, হযরত আলী ব্যথা বেদনায় চিৎকার মেরে উঠে। আমার দয়াল নবী বলে, সাহাবারা তোমরা এই মুহূর্তে হযরত আলীর পায়ের তীর খুললো না। বলে, কখন খুলবো তাহলে? বলে, নামাজের যখন সময় হবে, হযরত আলী যখন নামাজে দাঁড়াবে, ঠিক ওই সময় হযরত আলীর পায়ের তীরটা তোমরা খুলবে। নামাজের সময় হয়েছে, আজান পড়েছে, হযরত আলী নামাজে দাঁড়িয়েছে। এমন সময় সাহাবাগণ হযরত আলীর পায়ের তীরটা টেনে টেনে খুলতেছে। হযরত আলী ব্যথা কি বেদনা কি কোনো কিছু টের পায়? আর নামাজের মধ্যে একটা মশাই কামড় দিলে মাওলানা সাহেব, আপনি মশাটারে আগে মাইরা তারপরে আপনি নামাজ আদায় করেন? আপনি বাইরে আপনার গরুর চিন্তা করেন, আপনি আপনার দামি জুতার চিন্তা করেন। ওই চিন্তা ভাবনা আমরা নামাজের মধ্যে কখনই করি না। আমরা নামাজে মাওলার সঙ্গে ধ্যানে যোগ মিলনে একাকার হয়ে আমরা নামাজ পড়ি, যে নামাজ পড়েছে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। মারফতের কালেমা কি দেখেন, কালেমা কি আগে বুঝতে হবে। আপনারা মুখে মুখে পাঠ করেন মাওলানা সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। আপনি এই কালেমা যদি হাজার হাজার বছর পর্যন্ত পাঠ করেন, কালেমা দিয়া আপনার পায়ের মধ্যে রশি বেঁধে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি কালেমাও পড়লেন, আবার দোজখের আগুনেও পড়লেন, তাহলে আপনার কালেমা পড়া হইল না। যুদ্ধের সময় অনেক হিন্দুরা কালেমা পড়ছে না, জীবন বাঁচানোর ভয়ে। আসলে কি তারা মুসলমান হয়েছিল? তারা মুসলমান হয় নাই, তারা কেবলমাত্র বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য কালেমা পাঠ করেছে। কালেমা পড়তে হবে তাহাক্কুক করে। কালেমার শানে নজুল ওরুজ বাঁকা যেজন জেনে শুনে পড়বে সেই তো কালেমা পড়তে পারবে। কালেমা এত সহজ বিষয় না। আপনি কালা রাসূলুল্লাহ তাআলা আলফা আলফা মাররাতাইনে না, তুমি কালেমা পড়ো হাজার হাজার বছর পর্যন্ত, কালেমা দিয়ে তোমার পায়ের মধ্যে রশি বেঁধে তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে তুমি কালেমাও পড়লা, দোজখের আগুনেও পড়বা। কালেমা কোনটু? কালেমা তো আদমের বেলা থেকে শুরু হয়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা জামিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমার দয়াল নবীর বেলায় কি আসলো? হযরত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মূল কালেমা কোনটি? মূল কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে আসলো হচ্ছে যার যার নাম। এখন মারফতের কালেমাটা আমরা এমন ভাবে পড়ে থাকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়ি, আরো একটা কালেমাও আমরা তার সঙ্গে যোগ করে পড়ি। সেই কালেমাটা শুনে নেন আপনি। এখানে বলা হয়েছে কালা রাসূলুল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাইবাতান ওয়া মুবারাকাতান ওয়া শাজরাতান ওয়া সিদ্দিকিনা ওয়া তাওহীদিনা মাররাতাইনে ফাকুল ফি জান্নাত। সাত তরফ জমিন,
সাত তবক আসমানকে মিশ্রিত করে জীবনে একবার যদি কেউ এই কালেমা পাঠ করতে পারে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ হলো আমার মারফতের কালিমা। আমি আপনাকে বললাম, এবার দেখেন প্রশ্ন পৌঁছবে নাকি, মনে হয় যে একটাই প্রশ্ন, আসলে কিন্তু একটা না, প্রশ্ন কিন্তু পাঁচটা, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। নামাজ বলেছি, কালেমা বলেছি। এবার আসলো আমার মারফতের হজটা কি। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হইলে কাবা, মিরাজ হইলে কাবা, যে কোন কামেল পীরের হয় খাঁটি ঘর। হায় রে, যে কোন কামেল পীরের হয় খাঁটি ঘর। আমার এই কথাগুলো কিন্তু সবাই বুঝবে না, তারাই বুঝবে যারা এই তরিকাপন্থী লোক। তরিকার বাইরের লোকগুলাদের তারাও বুঝবে, কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। আমার মারফতের হজ কি? পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, পীর হয় খাঁটি ভক্ত। যাদের টাকা পয়সা আছে তারা মক্কা মদিনায় গিয়ে হজ করে, যাদের টাকা পয়সা নাই পীরের বাড়ি গেলেই তাদের হজ আদায় হইয়া যায়। এটা আমার মারফতের ব্যাখ্যা। এখন আমার মারফতের যাকাতটা কি? আমার মারফতের যাকাতটা হচ্ছে আপনার আমিত্বকে যাকাত দেওয়া। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার জমি, এই যে আমার বিষয়, আমার আল্লাহ পাক বলেছে তখনই বান্দা তুমি আমাকে পাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার না ছাড়তে পারবে ততক্ষণ আমাকে পাবে না। যদি আমাকে পাইতে চাও তাহলে একা হয়ে যাও, আমাকে যদি পাইতে যাও তাহলে একা হয়ে যাও। একা কিভাবে হইতে হবে? একা হইতে হবে যে আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, এই যে আমার বিষয়, আমিত্ব বিষয়, এই আমিত্ব বিষয়কে যখন বর্জন করতে দিতে পারবে, যখন ত্যাগ করতে পারবে, তখনই তার জাকাত হয়ে যাবে। বললাম আর কোনো কথা আছে? এই যে আমার পঞ্চমের কথা আমি আপনাকে তুলে ধরলাম। এবার আপনার কাছে আমার কথা থাকবে, তার কাছে একটা কথা, তার গান কথার পয়েন্ট ধরে আমি রেখেছি। এবার আপনি বলবেন, এই যে শুক্রবারের দিন আসে 12:30টায় মসজিদে একটা আজান পড়ে না? অবশ্যই পড়ে। ওই আজান পড়লে পরে মুমিন মুসলমান যে যেখানে থাকুক না কেন ওযু করে সবাই নামাজের জন্য মসজিদ ঘরে যায়। আচ্ছা, আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। তা আজান দিল 12:30 বাজে, আহ্বান হইল, আমরা নামাজ আদায় করতে শুক্রবার দিন মসজিদে গেলাম। ইমাম সাহেব যখন খুতবা পড়ে, খুতবা পড়ার আগে ছোট্ট করে আবার আরেকটা আজান দেওয়া হয়। আপনি বলবেন ওই মসজিদ ঘরের মধ্যে ইমাম সাহেব ছোট্ট করে আবার একটা আজান দেয়, ওই আজানটা কবে থেকে, কোন দিন থেকে আসছে, কে দিয়েছিল সর্বপ্রথম? এই একটা কথা আপনার কাছে আমার রইল, এই দুটি কথাই আপনার কাছে আমার থাকুক, আর বেশি কথার দরকার নাই। আপনার কথা থেকে আমার আরেকটা কথা আসছে, মনে পড়ে গেছে। আপনি বললেন আসমানি কিতাব 104 খানা, 104 খানার মধ্যে 4 খানা হচ্ছে প্রধান, একটি হচ্ছে তাওরীত, একটি ইনজিল, একটি জব্বুর, আর একটি হচ্ছে আমাদের আল কুরআন। এই 4টা হচ্ছে প্রধান। এখন তাওরাত এই কিতাবটা নাজিল হলো কার উপর? মুসা নবীর উপর। জাব্বুর যে কিতাবটা, এই কিতাবটা নাজিল হলো দাউদ নবীর উপর। ইনজিল নাজিল হলো ঈসা নবীর উপর, আর কুরআন নাজিল হলো আমাদের দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আচ্ছা, 4 খানা কিতাব আমরা 4 জন ব্যক্তির উপর পাইলাম, আর যে বাকি 100 খানা কিতাব, ওই 100 খানা কিতাব গেল কোথায়? ওই বাকি 100 খানা কিতাব আছে কোথায়? ওইটাও তো আমার আল্লাহ পাকেরই বাণী। 4 খানা যদি আল্লাহ পাকের কিতাব হয়, আসমানি কিতাব 104 খানা, 4 খানা 4 জনের উপর পাইলাম, আরো যে 100 খানা, ওই 100 খানা সহিফা কোথায় আছে?
কিভাবে আছে এটা আপনি একটু মাওলানার সাথে একটু সুন্দরভাবে আমাদের বলবেন। দমের ঘরে লাগাও চাবি, যার চাল মুর্শিদের মার চল ঘরে। আরেকটা কথা কিন্তু রয়ে গেছে, নয়ন শেখ কিন্তু এমনি আবার খুব পাক না, দাঁড়াইয়া কইব সবই তো কইলেন, রোজার কথা তো কইলেন না। আমি কিন্তু এটা ভুলে গিয়েছিলাম। চারটা বলছি, রোজাটা আমার মারফতে, রোজাটা কিভাবে দেখেন। এমনি এমনি সময় আপনারা 12 মাস আপনারা যা খান, আমি আপনাকে বলছি নয়ন শেখ, রোজার মাসে আসলে আপনি আরো বেশি খান। 11 মাস যা খান, আর রমজান মাসে আসলে আপনি তার চেয়ে আরো বেশি খান। এই এক ওয়াক্ত শুধু দুপুরের বেলাটাই খায় না, তাছাড়া ওই সকাল বেলায় ওই জোহরে ফজরের আগে তিনি কি করলেন, সেহরি খাইলেন। খাওয়ার পরে দিনটা কোনো মতে যাইতে না যাইতে ইফতারি টাইমে কত কিছু যে নিয়ে আসে বাড়িতে, খাওয়ার পরে সেইগুলা দিয়া একবারে ঠিকঠাক মতো ইফতার কইরা তো পেটটা একবার বুঝাই করে ভালো। আবার রমজান মাসে এমনি দিন দুধ খাক আর না খাক, রমজান মাসে 30 দিন দুধ থাকতেই হবে, দুধ কলা তো থাকতেই হবে। এত ভালো মন্দ খান, এইটা হইলো আপনার শরীয়তের রোজা। কিন্তু আমরা মারফতের রোজাটা হচ্ছে নফসকে দমন করা। যে থাকতে খায় না তারই জন্যই হয় রোজা, যে থাকতেও খায় না তার জন্য হইল রোজা। আর যে পায় খায় তার জন্য কখনো রোজা হয় না। আপনার চোখের সামনে শত কিছু থাকবে, আপনি নিজের নফসটাকে কন্ট্রোল করেন, নফসটাকে দমন করেন, তাহলে আপনার রোজা হইয়া যাবে। আমরা মারফতের ফকির যারা, তারা শুধু 1 মাস রোজা করি না, আমরা 12 মাসে রোজা করে, চোখের রোজা করি, হাতের রোজা করি। চোখ দিয়ে কখনো খারাপ জিনিস, খারাপ দৃষ্টি আমরা দেই না, হাত দিয়ে কখনো পরের মালকে আত্মসাৎ করি না, পা দিয়া কখনো কুপথে চলি না, মুখ দিয়া কখনো মিথ্যা কথা বলি না। এর জন্য বাবা রোজা রাখতে হয় সর্ব অঙ্গে। আর আমরা মারফতের ফকির যারা, তারা সর্ব অঙ্গের মধ্যেই আমরা রোজা রেখে তাকে আমাদের সর্ব অঙ্গের রোজায় পরিণত হয়ে যায়। অন্ধলোকে পুত্র নিয়া
একটা বিচ্ছেদ গান না? আচ্ছা, একটা করে পালার গান, একটা করে বিচ্ছেদ গান, আর একটা বলেন তাহলে সেদিকে লক্ষ্য রেখে একটি বিচ্ছেদ গান আমি রেখে বসছি। আপনারা কি কেউ বিরক্ত হয়েছেন? অনেক ভালোবাসা পাইলাম আপনাদের কাছ থেকে। আসলে আজকে শীতটা একটু বেশি মনে হয় না? তা তারপরে আপনারা এখনো পরিপূর্ণ ভাবে আপনারা আছেন, গান শুনছেন, বড় ভালো লাগছে। তো এখন যে সময় অনুযায়ী একটি বিচ্ছেদ গাই, রাত্র যত গভীর হবে বিচ্ছেদও তত গভীরে যাবে। তো সময় অনুযায়ী একটি বিচ্ছেদ গাছ। বিজয় বিচ্ছেদ করতে হয় একবারে শেষে। ওই যে একবারে যখন আমরা বিদায় নেব তখন বিজয় বিচ্ছেদ গান আপনাকে আমি শোনাবো। এখন স্থানকাল পাত্র অনুসারে গান করতে হয়, সময় অনুযায়ী সময়ের গান করতে হয়।
সুখায় অভিলাষে পথের কান্না হয়ে এখন আচ্ছা দেখেন মানুষের যখন রাগ উঠে তখন কিন্তু যা তা কয়, হ্যাঁ, আর যার রাগ উঠে না এই হিসাব করে অল্প কয়। এখন আমার বইনের মনে হয় রাগ উঠছে, যা তা কইতেছে। আমি প্রশ্ন করছি একটা, প্রশ্ন তো একের ভিতরে তো অনেক আলোচনা থাকে। যেমন এটা হইল কত নং ইউনিয়ন? 7 নং ইউনিয়ন নাকি? এক কথায় এখন এই ইউনিয়নের ভিতরে পোস্ট অফিস আছে, ডাকঘর আছে, হ্যাঁ, এরপরে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার নিয়ে আছে,
কত কিছু হাজার হাজার ভোটার আছে, আবার ভোটার ছাড়াও আছে। এরা আমার প্রশ্ন করছে, জবাব দিয়া আমরা যে কইলেন নামাজ বেহেশতের চাবি, এটা কোরআনের কোন সূরায় আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, এর থেকেও একটা বড় ইবাদত আছে, এটা কি? তাহলে প্রশ্ন হলো দুইটা। নামাজ পড়াও কিছু লোক জাহান্নামে যাবে, তারা কারা? প্রশ্ন হলো তিনটা। জুম্মার নামাজের খুতবার আগে আজান দেওয়া হয়, আবার যখন 2 রাকাত নামাজ জুম্মার আদায় করা হবে তখনও আজান দেওয়া হয়। এই আজানটার প্রচলিত প্রথম কে দিয়েছিল? প্রশ্ন হইল 4টা। আসমানি 4খানা কিতাব, 104খানা কিতাবের মধ্যে শুধু 1খানা কিতাব আমাদের জন্য গ্রহণযোগ্য, বাকি 103খানা কিতাব কোথায়? বা 100খানা কিতাব কোথায় আছে? গান তো গাইবার আইসেন না লাগে আজকে, আগে তো ভালোই গেছে, আজকে এরকম কে? এক মহিলা হইল, বিয়া হইছে, শ্বশুর বাড়ি রইছে 1 বছর। 1 বছর পরে বাবার বাড়ি বেড়াইতে গেছে। 1 সপ্তাহ পরে আবার আইসা আগের যে আচরণ স্বামীর সাথে করতো তার সব চেঞ্জ হয়ে গেছে। পরে কয়, তুমি তো আগে এমন ছিল না, এখন এমন কেন? কয় না, খবর নিয়ে দেখে ওই জায়গায় কুমন্ত্রণা পাই, এখন জামাইয়ের সাথে আচরণ খারাপ করে। উপমা দিলাম, আপনি আমার মনে কষ্ট নিন না। কইছে, আমি কইছি যে আপনি কি আমার শরীয়তের কলেমা দিয়া চলেন কিনা, আমার শরীয়তের নামাজ দিয়া চলেন কিনা, এটারে ঘুরায় নিয়ে আমি ব্যক্তির উপরে ফেলছে। আমি আপনি নয়ন শেখের কলেমা পড়বো কি লেগা? আমি কলেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না। কলেমা তো ওইটার কথাই কইছি না। আমি দিছি ওষুধ, আপনি যে বিষ মনে করে নিছেন। চন্দা সরকার কয় আমার কোন করে, আমি কইছি কি যে আমার কলেমা, আমি শরীয়তে থাইকা যা কমু সমস্ত আলাপ আমার, আমার মানে আমার শরীয়তের আলোচনা। আমি সংক্ষিপ্ত বলবো, সংক্ষিপ্তর মাধ্যমে অনেক কিছু থাকবে, এটা আপনাকে বুঝা নিতে হবে। রেডি হয়ে যান, একটা গান আগে করি। আমাদের সাধক কবি জালালউদ্দিন সাহেবের একটি গান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আসে তেরি প্রাণ, কামলেওয়ালা হাবিবুল্লাহ তেরি প্রাণ, সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। জজবাহালে কালবে তালে গাই যে তোমার পায়ের বিয়ে মিলে দরজায় শহীদি মিলে, হিসাবে যাবে চলে আসরের ময়দান।
মিলে হিসাবে যাবে চলে হাসরের ময়দান। না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান। না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। দুস্থ বলে তাই তোমারে ডাকছেন আল্লাহ পরওয়ারে। জুতা নহে তুমি আর সে দুয়ে একটি প্রাণ। দুস্থ বলে তাই তোমারে ডাকছেন আল্লাহ পরওয়ারে। জুতা নহে তুমি আর সে দুয়ে একটি প্রাণ। তোমায় পেলে তারে মিলে সাক্ষী পাথুরা। তোমায় পেলে তারে মিলে সাক্ষী পাথুরা। সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ। হাদিস কিবা দলিল তুমি হও দরজার খিল। তোমার হাতে আছে রাতে ইসলামের বিধান। কিবা হাদিস কিবা দলিল তুমি হও দরজার খিল। তোমার হাতে আখেরাতে ইসলামের বিধান। পায়ে জ্বালালে পরকালে চরণে চাই স্থান। পায়ে জ্বালালে পরকালে চরণে চাই স্থান। সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এবং এটা কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে লেখা আছে। নামাজ পড়তে তাগিদ দিয়েছে, সালাত আদায় করতে তাগিদ দিয়েছে। ওয়াকিমুস সালাতা ওয়াকিমুজ যাকাত। কি 82 জায়গায় পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত কায়েম করার জন্য বলেছে, সালাত প্রতিষ্ঠা করার জন্য বলেছে, তথা সালাত আদায় করার জন্য বলা হয়েছে। এখন এই নামাজ বেহেশতের চাবি কেমনে? জাবের ইবনু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি? নামাজ বেহেশতের চাবি, এবং নামাজের চাবি হইল পবিত্রতা। এটা আমার শরীয়তে গায়, বুখারী শরীফ থেকে। কোরআনের মাধ্যমে এইভাবে পরিষ্কার লেখা নাই যে এই সূরায় বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। এখন কোরআনে বলা নাই বিদায় আপনি যে বুখারী শরীফ বাদ দিবেন, এটার কোনো ভাব নাই। কোরআনে কি কোনো জায়গায় আছে গান গাইতে দিব? নিষেধ নাই। কি নিষেধ
নাই। সুদ হারাম কোরআনে নিষেধ আছে, মদ হারাম কোরআনে নিষেধ আছে, শকুরের মাংস হারাম কোরআনে নিষেধ আছে, সব কিছুই আছে। মানে এটা নাই বিদায় যে আপনি করতেছেন না। যদি আমি কইতে আপনি আমার জিজ্ঞেবেন যে নিষেধ কি আছে, এরকম কোন আয়াত না। এক প্রশ্নের জবাব দিয়া আপনারা আরেক প্রশ্ন করবো। জয়টা প্রশ্ন করছেন ওইটার উত্তর দিব, ওইটা করে প্রশ্ন করব। নামাজ বেহেশতের চাবি বুখারী শরীফ থেকে পাইছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নামাজের চাবি হইল পবিত্রতা। এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন, তাসাউফের মুকাম হইল 5টা, কি কি? নামাজ রোজা হজ চাইতে বড় ইবাদত কি? নামাজ রোজার চাইতে বড় ইবাদত কি? নামাজ রোজার চাইতে বড় ইবাদত নিজেকে পবিত্র রাখা, শুদ্ধ রাখা। এখানে অনেক ভাবে আসছে, কিন্তু নামাজ হইল প্রাধান্য বেশি। নামাজ প্রাধান্য বেশি। নামাজের চাইতে বড় ইবাদত হলো নিজের ঈমান ঠিক রাখা। বুখারী শরীফ থেকে বর্ণনা। এটা নামাজের চাইতে বড় ইবাদত বলে আখ্যায়িত করা হয় নাই। সবচেয়ে বড় ইবাদত বলে গণ্য হয়েছে নিজের ঈমানকে ঠিক রাখা, নিজের ঈমান ইখলাস আমলকে ঠিক রাখা। এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন হইল, তরিকতের 2টা প্রকার কি? 2টার উত্তর দিয়ে 2টা জিজ্ঞাসলাম, কি আজকে অন্যরকম লাগতেছে না? এরপরে নামাজ পড়ে কিছু লোক জাহান্নামে যাবে। তারা কারা? নামাজ পড়ার পরেও জাহান্নামী। নামাজ পড়ে জাহান্নামী তারা যারা নামাজে অলসতা করলো। 3 শ্রেণীর লোক। যারা নামাজকে দায় সারলো, মানে নামাজ পড়লাম মানে দায় সারলাম, আছে না যে নামাজ এটা দায়, এটা আমার উপরে দায়, মানে হ্যাঁ নারাজতে কথা কই না। হ্যাঁ, তুমি যদি কই আনতা তাহলে তোমার এনো কারা করাইতো। নামাজ দায় সারা আছে না, যে উনারে 100 টাকা আমার দিতে হবে, এটা আমার দায়বদ্ধ আছে না এরকম, যেটার মধ্যে আমি দায়বদ্ধ। এই দায়বদ্ধতা মনে করে যে এই মুসলমান নামাজ পড়ে তিনি জাহান্নামে যাবে। এবং লোক দেখানো নামাজ। আরেকটা দলিল প্রমাণ করছে 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নামাজি যে ব্যক্তি মাসে যে শুক্রবারে মুসল্লি যে খালি শুক্রবার এই ভরে বাকি কাজ করে না। আবার কোন ব্যক্তি দেখবেন সপ্তাহে 4 দিন নামাজ পড়ে আর 3 দিন পড়ে না। আবার দেখবেন দিনে 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। আবার দেখবেন 4 ওয়াক্ত পড়ে, আবার ফজরের ওয়াক্ত তারে খুঁজে পাওয়া যায় না। এরকম ভাবে 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই জায়গায় প্রশ্ন হইল, মারিফতে 4 প্রকারের জিকির আছে। 4 প্রকারের জিকির কি, কেমনে কত দিবেন তা ভাইবেন, চিনেননি মানুষ। এরপরে জুম্মার নামাজের মধ্যে খুতবার পরে আবার 2 রাকাত নামাজের আগে সর্বপ্রথম আযানকে দিয়েছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে জানি। এই জায়গায় আমার প্রশ্ন হইল, পীরকে দেইকা 3টা সেজদা দিতে হয়। 3টা সেজদা কি? আরেকটা প্রশ্ন করছে, আসমানি কিতাব 104 খানা, ইনজিল, তাওরাত, জাবর, আল কুরআন। দলিল প্রমাণ করে বিভিন্ন তাফসীরের মাধ্যমে আসছে। হজিবা নামে যে কিতাব, চটি কিতাব, 100 খানা চটি কিতাব, ছোট ছোট। এখানে নবুয়তের বেলায় ব্যাখ্যা করছে, নবুয়ত হইল 2 প্রকার, নবুয়তে কাশা
নবুয়তে আম্বা। নবুয়তে কাশা হইল যাদের উপরে আল্লাহর কিতাব নাজিল হইছে, আর নবুয়তে আম্বা হইল এই কিতাবের অনুসারী যারা। যেমন 313 জন হইল নবী, 313 জন নবীর উপরে কিন্তু কিতাব নাজিল আছে। বাবা সহজ দিয়া বুঝাই, অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা এখন কি আগে যারা ছিল তাদের কোনো আইন কাজে লাগবে নি? তাদের কোনো প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনের যে একটা পাওয়ার, এটা কি এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে না? হ্যাঁ, তাইলে আগের দলের কাজ আছে নি? হ্যাঁ, তাইলে এখন যেই দল ক্ষমতা আছে তারই হইল সবকিছু দেখে রাখার দায়িত্ব, এবং তার হুকুমে বাংলাদেশ যতদিন তার হাতে ক্ষমতা আছে চলবে। ঠিক খাতামুন নবিয়্যিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং এই পৃথিবীকে আল্লাহ পরিপূর্ণ করেছেন আল কুরআনের শেষ দিয়া। তাইলে দেখা গেল পবিত্র কুরআনই আসতে, পবিত্র কুরআনই আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এর এই সর্বশ্রেষ্ঠ দিয়া সর্বশ্রেষ্ঠ মানব যিনি, যিনি নবীর নবী, আল্লাহর নবী, তার মাধ্যমে এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়া পাঠাইছে। এইটার ভিতরেই পাওয়া যায় বাকি 100 খানার হিসাব বিভিন্ন ঘটনা অনুসারে। যুগে যুগে এক এক জাতির প্রতি এক একজন নবীর আবির্ভাব হয়েছে। এই জায়গায় প্রশ্ন হইল, ফায়েজ হইল দুই প্রকার। দুই প্রকার ফায়েজ কি? ফায়েজ দুই প্রকার। দুই প্রকার ফায়েজ কি? শেষ করলাম। এই ভাই জিগান নাই সেটা নেই। অনেক কথা শুনলাম, মারিফত চমৎকার ভাবে আলোচনা করছেন। আলোচনায় কোনো ঝামেলা নাই। আমার ওইগুলাতে আমি সাইন করে দিলাম। আমি পাইছি, যা জিগাইছি তার চেয়ে বেশি পাইছি, কিন্তু ভিতর থেকে কেমন একটা অন্যরকম ভাব পাইতাছি। এটা কেমন গন্ধ লাগতেছে আমার কাছে। এরপরে স্টেজটা দেখি, হ্যাঁ, যেহেতু কথা কম বলতে বলছেন, প্রশ্ন করলাম এগুলার আমি এই নামাজ বেহেশতের চাবি, এটা নিয়ে যদি আমি ইতিহাস টানি, নামাজ, রোজা এবং বিভিন্ন ইবাদতের শেষে সবচেয়ে বড় ইবাদত, এটা নিয়ে যদি ইতিহাস টানি, নামাজ পড়ে 3 ধরনের ব্যক্তি দুজকে যাবে, এটা নিয়ে ইতিহাস টানলে 4 খানা কিতাব, এবং এই বিষয়বস্তুর উপরে ইতিহাস টানলে সারা রাত্র শেষ করা সম্ভব না। আমি আপনাদের সুবিধার্থে মাত্র 3 মিনিটে শেষ করে দিলাম। এবং ভিতরে ভিতরে প্রশ্ন মনে রাখবেন, কিন্তু প্রশ্ন যদি আপনারা মনে না রাখেন আপনার ঘরে ঠকাইব। আমি ওইটা কিছু কম না, কারণ জায়গা খুঁজে একটা ফয়েন যদি পায় ওই জায়গার মধ্যে ঢুকে। আমিও ভেরি ক্লেভার, ওই জায়গায় আমরাও খুঁজি, যে জায়গা দিয়ে ফাঁকতাম ওই দিক দিয়ে যায় ঢুকবো। কেমনে আমার দোষীটা বানাইছে আছে না? আম ঘরে না এক লোক খুব মানে চালাক মানুষ আর কি। মানুষে কয় তুই একটা কুত্তার বাচ্চা, কতক্ষণ পরে কয় ফালবি, ফালবি, তুমি একটা কুত্তার বাচ্চা ফালবা, মানে পালন করবা, তাইলে তোমার বাড়িতে কাজে লাগবো। কিন্তু আগে যেমনি কইছে তো গালি হয়ে যায়, লগে দেয়া আবার একটু পরে মিশাইছে ফালবা। ওই যে আমারে কইছে, কয় আমি আপনার কর্ম ভরবো, আমি দেন কেমনে কইছি আমার কোনো কর্ম আছে গো, আমি কিনি ওই যুগের মানুষ। হ্যাঁ, আমি হইলাম নায়েবে রাসূলের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এখন নবুয়তি খতম করে নবুয়তির দায়িত্ব, এই আসমানি কিতাবের দায়িত্ব প্রত্যেকটা আলেমের কাছে দিয়ে রাখছে। আচ্ছা, আজকে যিনি নামে আজকের এই মিলন মেলা,
ওয়াহেদ আলী নাদা ফকির। আচ্ছা, উনার কি আপনি আলেম ভাবেন না ফকির ভাবেন? একটু এই জিনিসটা মীমাংসা করিয়া তো। বা খাজা বাবারে, বড় পীর সাহেবকে, শাহালি বাবাকে, তাদেরকে কি আপনি আলেম মনে করেন না অন্য কিছু ভাবে আপনারা আখ্যায়িত করেন? এরপরে দেখি আরেকটা বিষয় সামনে আসবে, তাহলে দল দল বিষয়টা দেখি। হাবিবুল্লাহ আশেকেরি প্রাণ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। শেষ করলাম। এখন বিচ্ছেদ গান গাওয়ার সময় হয়ে গেছে। আমরা কথা আরো কম বলবো, আমার তরফ থেকে আরো। আমাকে যদি একটা জিগাইতো তাইলে আমি মাত্র 2 মিনিটই শেষ করতে পারতাম। রাখো। আগামীতে আমরা আগে বললাম লিখে নিয়ে আসতে আমি যখন আপনাদের ঘরে ছিলাম, বিকালে যখন উঠলাম, কয়েকজন মানুষ যায় আমারে অর্ডার করছে যে আপনার একটা গান খুব ভালো লাগে। ওই অনেক সময় বলতে পারতো না কি জানি, অনেক লম্বা একটা গান ধরে কইলাম যে ওয়াইস করুনি পাগলার জীবনী, ওইটা পরে গামো। আগে একটি বিচ্ছেদ গান করি, এর পরে স্টেজে আমি ওই গানটা গাওয়ার চেষ্টা করবো। যে প্রেম কি করবো গাছে ধরে। আমার মনে মানে না মানা, ও কি না মানে না গো, আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, আরে দাদা সায়াবি ছাড়লাম দেশে মায়া,
তোর লাগিয়া শেষ করিলাম রে আমার সোনার কায়া। শাহজাহান ভাই আমি ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, হারুন ভাই ছাড়লাম দেশে মায়া। তোর লাগিয়া শেষ করিলাম রে আমার সোনার কায়া। মন দিলাম জনরে দিলাম, সেলিম ভাই মন দিলাম আমি প্রাণ দিলাম, আর কি দিব বলে না রে বন্ধু। আর কি দিব বলো না 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 গো, আমার মনে মানে না মানা। সোনা মুখে কইয়া কথা আকবর ভাই দয়ালে চাইয়া আমার পানে। হাতে ধরে বলে গো ছিলে ভুলবে না জীবনে। হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে। আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধুর উচিত হয় না রে। তুই বন্ধুর উচিত হয় না 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 গো, আমার মনে মানে না মানা। কিনা কিনা মানে না আমার মনে মানে না মানা।
পরকে ঘুম লাইতে পারো আরে বন্ধু নিজেই কেমনে ভোলো এই শিক্ষাটা বলো রে দাদা সাতবারে কোন সুরে শিখাইল পরকে ঘুম লাইতে পারো আরে দাদা ফকির নিজেই ভুলো এই শিক্ষাটা বলরে বন্ধু করে কোনজনে শিখাই যত দোষের দোষীরে উকি যত দোষের দোষীরে উকি আর কেউ রে দোষী কই আরে আমি না 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 গো আমার মনে মানে না ওকিনা মানে না আমার মনে মানে না আমার মনে মানে না শাহিদ ভাই না সঠিক ভাই মানে না গো শাহিদ ভাই আমার মনে মানে না